আপনার মৃত্যু হয়ে গেল সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মৃত্যু হয়ে গেল, সবাই বলা বলে করল, হারে এই বাজারটাতে কিছুক্ষণ আগে তো আমি দেখলাম সে চা খেয়ে বাড়ি গেল। কেউ বললো মাগরিবের নামাজ পড়তে আমি দেখেছি, কেউ বলবে এশারের নামাজ পড়তে দেখেছি। সবার কানে কানে পৌঁছে গেল, হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। গভীর রাত হয়ে যাচ্ছে, সবাই নিজ নিজ বাড়ির দিকে রওনা হতে আরম্ভ করে দিল। ওই বাড়ির মহিলাকে ডাক দিয়ে যদি বলে, তুমি তোমার স্বামীর পাশে 20 বছর, 30 বছর, 40 বছর ঘুমিয়েছো, এই মরা লাশটার পাশে ঘুমিয়ে থেকে আজকে রাতটা পার করে দাও। বলুন তো কোন স্ত্রী চাইবে মরা লাশের পাশে ঘুমিয়ে থেকে রাতটা কাটাতে? বড় সন্তানকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো হচ্ছ সব চাইতে বড় মেহমান, তুমি তোমার বাবার বড় সন্তান, তুমি তোমার বাবার লাশের পাশে ঘুমিয়ে থেকে আজকে রাতটা কাটিয়ে দাও, লাশটা জগিয়ে রাতটা কাটিয়ে দাও। হাত পা ধরে আকুতি মিনতি সুরে বলবে, না, আমাকে এত বড় দায়িত্ব দিবেন না, আমার বাবার লাশ দেখে ভয় লাগে, ওই ঘরের মধ্যে আমার থাকা সম্ভব নয়। ঘরের মধ্যে ঢুকে শুধু দেয় না, একাতি রেখে দেয়, এমনকি বাহির থেকে ঘরের তালা পর্যন্ত মেরে দেয়। জোরে বলুন ঠিক কিনা? তার মানে আপনার নিঃশ্বাস যতদিন দাম ততদিন, মৃত্যু হয়ে গেল আপনার দাম নাই। ওই লাশটা ঘরের মধ্যে রেখে দেয়। ফজরের নামাজ পড়ে মসজিদের ইমাম, মডার সদ্দর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ফজরের নামাজ পড়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় বাড়ির মধ্যে যায়, ডাক দেয়, লাশটা তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে বের করো, ওই বারান্দায় বের করো, কেননা মানুষ আসবে একটু দেখবে। তার মানে আল্লাহ তাকে বকাচ্ছেন, ঘরের মধ্যে থাকার কোনো যোগ্যতা নাই। ওই ঘরের মধ্যে থেকে বারান্দায় নিয়ে আসলো। আর একজন হাজী সাহেব এসে বলল, ওই বারান্দায় মানুষ আনবে না, তাড়াতাড়ি আঙ্গিনায় করো। তার মানে হলো ঘরের মধ্যে থাকার যোগ্যতা নয়, বারান্দা থাকার যোগ্যতা নয়, তাড়াতাড়ি আঙ্গিনায় নিয়ে আসো। আর একজন এসে বলবে, তাড়াতাড়ি করো, তারে দাফন কাফনের ব্যবস্থা করো। চলো যাই, পাঁচ কাটতে যায়, কেউ যায় কাফনের কাপড় কাটতে, কেউ যায় সেই গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিতে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? বন্ধুরা, বাবাজিরা আমার, নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা যদি অর্জন করতে পারি, নিশ্চিত আপনার আমার জন্য জান্নাত অবধারিত। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী রক্ত মাখা জামা কাপড় নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে আবু বকর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দা, আমার শরীর থেকে রক্তগুলো, শরীর দিয়ে রক্তগুলো জমিনে পড়ার চেষ্টা করে, চুয়ে চুয়ে পা দিয়ে জমিনে পড়ার চেষ্টা করে, খবরদার আমার রক্তগুলো এক ফোঁটা জমিনে ফেলবে না, কেননা দয়ার নবীর, বিশ্ব নবীর, শেষ নবীর রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিনে জীবনে কোনোদিন কোনো তৃণলতা গাছগাছালি জন্মিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রক্তগুলো শরীরে মাখিয়ে দাও, চেপে চেপে বসিয়ে দাও, এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত মাখা শরীর, রক্তগুলো শরীর বেয়ে, পা বেয়ে, জুতা এবং মোজা জামা ধরে গেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, যায়েদ রে, আমার শরীর থেকে আলতো করে আস্ত করে যাও, ওই মোজাটা জুতাটা খোলো, কেননা কাফের বেদুনদের পাথরের আঘাতে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি, লক্ষ্য করুন, এই সাইফুল্লাহ আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ তার শরীরে এতটা আঘাত করেছেন, কাফের বেদুনরা তীরের আঘাত করেছেন, তরবারির আঘাত করেছেন। সারাক্ষণের জন্য আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ মৃত্যুবরণ করতে হবে, শাহাদাতের মৃত্যু তুমি দান করে দিও।
সারা জীবন কেঁদেছেন, জিহাদের ময়দানে স্ত্রীর কাছে পরিবারের কাছে ছুটি নিয়ে ছাড় নিয়ে চলে গেছেন। দুনিয়ায় আর দেখা হবে না, জান্নাতে দেখা হবে, আর কোনোদিন আমি বাড়ি ফিরবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদের শরীরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় কাফের বেদনার আঘাত করে নাই। বাড়ি ফিরে গাজী হয়ে জীবিত অবস্থায় বাড়ি ফিরে গিয়ে আফসোস করে কাঁদতেছেন, বিবি আমার শরীরের সমস্ত জামা খুলে দেখো তো এমন কোন জায়গা কি রয়েছে যে জায়গাটিতে কাফের বেঈমানদের তরবারের আঘাত, তীরের আঘাত লাগেনি, একটা জায়গা বলো। স্ত্রী সাক্ষী দেয়, না 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 ও প্রিয় স্বামী, আপনার শরীরে এমন কোন 4 আঙ্গুল জায়গা নাই, 2টি আঙ্গুল জায়গা নাই যে জায়গায় কাফের বেঈমানদের আঘাত হয় নাই। আমার বন্ধুরা, খালিদ বিন ওলীদ আফসোস করে বললেন, আল্লাহ সারা জীবন শহীদের মৃত্যু কামনা করলাম। বিবিকে ডাক দে বললেন, বিবি গো এত দোয়া করলাম, এত তরবারের আঘাত পাওয়ার পরও, এত তীরের আঘাত পাওয়ার পরও কেন আমার শাহাদাতের মৃত্যু হলো না? আল্লাহকে আমাকে শাহাদাত হিসাবে কবুল করবেন না? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি সান্ত্বনা দেয়, ও স্বামী, তোমাকে না বলা হয়েছে সাইফুল্লাহ আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি জমিনে পড়ে যাক, আল্লাহ পছন্দ করেন না। আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি বিছানায় এসেও মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রত্যাশিত ব্যক্তির জন্য শাহাদাতের মৃত্যু দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাক্ষণ শাহাদাতের মৃত্যু চাইতে হবে, জোরে বলুন ঠিক কি না? আল্লাহর নবী রক্তমাখা ওই মুজার জুতা নিয়ে আলতো ভাবে খোলার জন্য যাইদকে আদেশ করেন। কষ্ট পিপাসিত ক্ষুধার্ত নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে ডাক দিয়ে বললেন, চলো যায় ওই কুঁড়ে ঘরের মধ্যে কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা। ওই বাড়িটার দিকে আমরা রওনা হয়। আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁধে ভর করে দিয়ে আস্তে আস্তে করে বিশ্ব নবী দয়ার নবীকে নিয়ে চলে গেলেন কুঁড়ে ঘরের কাছে। এই ঘরটা ছিল সেই ঘর, গরিব মানুষ। এই ঘরের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা উম্মে মাকতুম। এই উম্মে মাকতুমের বাড়ির কাছে গিয়ে লক্ষ্য করে বললেন, তোমার ঘরে এমন কোনো ব্যবস্থা কি আছে যে পানিটুকু পান করে দিয়ে দয়ার নবী মায়ার নবীর কলজাটুকু ঠান্ডা করবে? উম্মে মাকতুমের বাড়িতে একটি জীর্ণ শীর্ণ মানুষ, একজন মহিলা বেরিয়ে আসলো, তুমি কে গো? আমি তো চিনি না, কিন্তু আমরা এতটাই গরিব মানুষ, আমাদের বাড়িতে এমন কোনো রান্না বান্না হয় না। প্রতিদিন সকালবেলা আমার স্বামী ভেড়া দুম্বা উটগুলো নিয়ে সেই চড়াই করতে চলে যায়, ওই সন্ধ্যাবেলা ফিরে আসে, দুধ দহন করে আমরা সেইগুলো পান করি, এগুলো দিয়ে আমাদের জীবন যাপন পরিচালনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী লক্ষ্য করেন একটা ছাগল শুয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, ওই সেই একটা ছাগল তোমার বাড়ির মধ্যে অবস্থান করছে, তুমি কি পারবে ওই ছাগলটা আমাকে দিতে? ওই ছাগলটার দুধ দহন করে দে, আমার নবী দয়ার নবীর একটু কলজাটুকু ঠান্ডা করব, অনুমতি দাও। ওই মহিলা মুচকি মুচকি হাসে, তুমি কি পাগল নাকি? রোগাক্রান্ত ছাগল তুমি দুধ দহন করে দুধ পান করবে তোমার নবীকে? তুমি আসলেই পাগল না ছাগল? কিছুই বুঝতে পারি না। দুধদার মালিককে, জোরে বলুন কে? দুধদার মালিক নয়, রিজকের ব্যবস্থা করে দেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? সেই রিজিক খেয়ে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে? জোরে বলুন যাবে? আল্লাহ আওয়ামী লীগের ভাইদেরকে ডাক দিচ্ছেন, বিএনপির ভাইদেরকে আদর করে ডাকছেন, জামাত ইসলামের ভাইদেরকে সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া
আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, মুসলমান, হিন্দু, ডোম, সাঁওতাল, চামার, যতগুলো জাতি রয়েছে, যতগুলো মানুষ রয়েছে, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানুষ, আমি যে তোমাদের হালাল খাবারগুলো দিলাম সেইগুলো ভক্ষণ করো। আমি আল্লাহর খেয়ে তুমি আমি আল্লাহর সঙ্গে বিয়াদবি করো না। কোন কাফের বেদিনদের সঙ্গে স্লোগান তুলো না, তাদের দলে যে না থাকো। ইসলামী আন্দোলনের পক্ষে জোরে বলুন কথা ঠিক কিনা? যতদিন বাঁচবো ইসলামের পক্ষে থেকে জীবন শেষ করব, জোরে বলুন ঠিক কিনা? কালেমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনা মক্কা ছেড়ে। এরা সুর তোমাকে ভুলি আমরা কেমন করে। লা ইলাহা এই যে ক্রিকেটের মাঠ, ক্রিকেটের পিচ করা আছে এই সাইডে, ফুটবলের মাঠ একটু একটু পূরণ করে নিতে দাদুর আমার। ওই বাজার থেকে আসি আর গাদাস করে ল্যাটটা মেরে বসে আসি। কি যারা বলেন ঠিক কিনা? একটু সবাই মেহরবানি করে একটু করে নড়েন, সবাই একটু সামনে আসেন। মা বোনেরা, যেই মাহফিলে যেই যাই সেখানে বলে হুজুর একটু মহিলারাকে জায়গা দেন। সব জায়গায় মহিলা কম না বেশি? হওয়া বাড়ি, মরা বাড়ি, ফুটা বাড়ি, ছান্দা বাড়ি, সব জায়গায় মহিলা কম না বেশি? বেশি মানে জীবনে কোনোদিন দাওয়াত দিবে না ওই বাড়িতে মহিলা যায়, যায় কি না? বিয়ে হচ্ছে পাশের বাড়িতে, এক বোন আর এক বোনকে বলছে চল তোটে দেখা আসি আর বরটা কেমন। পরের বর দেখা তোমার দরকার কি? যারা বলে ঠিক কি না? পুরুষ মানুষ মারা গেছে ওই বাড়িতে তার যাওয়াই না জায়েজ, ওই লাশটা দেখা কি জায়েজ? কিন্তু লাশ ধোয়ার মতন একটা ব্যক্তি নাই, পুরুষ নাই, সব মহিলা চারদিক থেকে ঘেরে বসে আছে আল্লাহর ওলিরা। যারা বলেন ঠিক কিনা? মা বোনেরা হয়তো রাগ করছেন না, আপনার কণ্ঠ আপনার চেহারা মোবারক দুনিয়ার কোনো পুরুষ দেখতে পারবে না। যারা বলেন কথা ঠিক কিনা? যতটা পুরুষ আপনার কণ্ঠ শুনতে পাবে, যতটা পুরুষ আপনার চেহারা দেখতে পারবে, সেই পুরুষের সঙ্গে শুইলে, জেনা করলে, মেলামেশা করলে যে গুনাহ, দেখা করলেও সেই গুনাহ, রসের গল্প করলেও সেই গুনাহ। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে ওয়াজ আছে, আপনি জেনার কাতারে দাঁড়ালেন, আল্লাহ হেফাজত করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণিক যুবক ভাইরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, আমরা একদিন চলে যাব অন্ধকার ও কবর হাতছানি দিয়ে ডাকছে। সেই জায়গায় যাওয়ার পূর্বে আমাদের মুসলমান হওয়া দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, তিন শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ যখন খুশি থাকেন বান্দার উপর তিনটি জিনিস দান করেন। এক নম্বরে দান করেন সেই ব্যক্তিকে কন্যা সন্তান। জোরে বলুন ঠিক কিনা? এখন পরস্পর তিনটা যদি মেয়ে কন্যা সন্তান হয়, তাহলে আমরা ওই বাজারের দিকে হাঁটি আর বলি আল্লাহকে গায়েব করে দিয়েছে, আছে না নাই? যারা বলেন ঠিক কিনা?
পরস্পর তিনটি কন্যা সন্তানের বাবা আল্লাহর নবী দুইটা আঙ্গুল একত্রিত করে ইশারা করে জানালেন, তিনটি কন্যা সন্তানের বাবা এবং আমি নবী জান্নাতে একত্রে মিশে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনার নিয়াত হয় আমি পরিমণি করব, তাহলে কি হবে নাকি? আপনার নিয়াত হতে হবে স্বচ্ছ পরেশগারিণী নারী তৈরি করব, তাহলেই তো আপনি ওই মেয়েটাকে নিয়ে গর্ব করতে পারবেন। এমন মেয়েওয়ালাই তো জান্নাতে যেতে পারবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? 2 নম্বরে সেই ব্যক্তির উপর রহম বর্ষণ করেন যে ব্যক্তির বাড়িতে মেহমান আসে। মেহমান আসলেই জেনে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসে বলেই তো তার বাড়িতে মেহমান পাঠিয়েছেন। পরস্পর 3 দিন যদি এই সোনা মসজিদ এলাকায় কারো বাড়িতে পরস্পর 3 দিন মেহমান আসে, আমরা বাজারে যাই, পোল্ট্রির দোকানে, গরুর গোস্তের দোকানে গিয়ে বলি গায়েব করে দিবে, মনে হয় সে কুটুমে লাইন ধরে লেছে। 3 দিন থেকে বাড়িতে খুব চলছে, শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী বলেন, কন্যা সন্তান দেয় যখন আল্লাহ বান্দার উপর খুশি থাকে, মেহমান পাঠায় যখন বান্দার উপর খুশি থাকে। যারা বলেন ঠিক কিনা? 3 নম্বরে বান্দার উপর যখন খুশি থাকে সেই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। যারা বলেন সুবহানাল্লাহ। পরস্পর 3 দিন যদি বৃষ্টি হয় আর মা বোনেরা যদি ধান মুসাফা করে, বলেন তো আল্লাহর 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করে কিনা? করে মানে মাথায় খারাপ। ও মুসলমান মেয়ের সন্তানেরা, তাহলে 3টি বিষয় বান্দার উপর যখন আল্লাহ খুশি থাকেন তখনই দিয়ে থাকেন। কিন্তু আমরা আমাদের চরিত্র উল্টো। আমার বন্ধুরা, সব ভালোবাসা দুনিয়ার জীবনের মানুষের চাইতে ভালোবাসা দিতে হবে বিশ্ব নবীকে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের ভালোবাসা হচ্ছে 14 ফেব্রুয়ারিতে। জোরে বলুন ঠিক কিনা? মোবাইল ফোনে 3 ছেলের মা 3 পিস পরে ঠোঁটে লিপস্টিক আর ঠোঁটস্টিক মেখে ছবি ছেড়ে দেয়, বলে কেউ আছো আমার এখনো বিয়ে হয়নি এমন কোন ব্যক্তি আছো আমার সঙ্গে প্রেম করবে? আছে না নাই? ঢাকার মেয়ে এই সোনা মসজিদের ছেলের সঙ্গে প্রেম করতে করতে এক পর্যায়ে এই যখন বুঝতে পেরে নিয়েছে বাছুর আছে, এই যখন কাটতে আরম্ভ করেছে, তখন স্বামী সন্তান ফেলে দিয়ে একাই চলে এসেছে সোনা মসজিদ। ঘটছে কিনা? এগুলো সব টাচ মোবাইলের মাধ্যম, এগুলো সব নষ্টের মাধ্যম হচ্ছে এই মোবাইল ফোন। জোরে বলুন ঠিক কিনা? আপনার ছোট্ট সন্তানটা খাবার খেতেই চায় না, ফুসলে খাবার খাই না, মোবাইল ফোন দিয়ে দেন, এক হাতে ঠেলছে এক হাতে খাচ্ছে। আছে কিনা? এক হাতে মোবাইল ঠেলছে আর এক হাতে গিলছে। বাংলাদেশে ফেসবুক আছে, শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। হায় হায়, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। আরে ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। যারা বলুন ঠিক কিনা? আরে ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই না রোগের ডাক্তার ভাইরে বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আছে, শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। হায় হায়, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমি আজকে এই খুতবার মাধ্যমে বলতেছিলাম, আপনার যুবক ছেলেটা কিংবা মেয়েটার হাতে মোবাইল ফোন দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ও বাবাকে মাকে বুঝাচ্ছে আমি অনলাইনে ক্লাস করছি না। অনলাইনে ক্লাস নয়, তার প্রেমিকের সঙ্গে এসে ক্লাস করছে। যারা বলুন ঠিক কিনা? আমাদের গ্রামের দুর্নাম হয়ে যাচ্ছে। তারপরে বলি মাত্র 7-এ পড়ে ওই মেয়েটা গত রাত্রে পালিয়ে গেছে। মাথায় খারাপ মামা। এগুলো সব হলো এই টাচ মোবাইলের মাধ্যম। জোরে বলুন ঠিক কিনা?
প্রতিটি মানুষ চাই, সরকার চাচ্ছে 18 বছরের নিচে আপনার মেয়ের বিবাহ দিতে পারবেন না। কোনো মানুষ চাই না আমার মেয়েটা 18 বছরের নিচে আমি বিয়ে দিই, কিন্তু তার ধরন দেখে, চোখ মুখ দেখে বুঝতে পারে নিশ্চিত আকাম করে দিবে, নিশ্চিত দুর্নাম নিয়ে চলে আসবে। তখনই বাবা মা সিদ্ধান্ত নাই কারো ঘাড়ে ঝুলিয়ে দিই। যেটা বলেন ঠিক না? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, এই ভালোবাসা সব বৃথা। অনেক যুবক রয়েছে প্রেম করে ব্যর্থ হয়েছেন। প্রেম করে ব্যর্থ হওয়ার ফলে বড় বড় দাঁড়িয়ে ছেড়েদের দেবদাস এসে বলছে আমি দেবদাস। ফেন্সিডিল খেয়ে বেড়াচ্ছে, ডাইল, কত কি ইয়াবা আছে না নাই? ওরে কুলাঙ্গার যুবক, সামান্য একটা মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট করলে ইহকাল পরকাল সব কিছু ধ্বংস হয়ে গেল। তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, ওই সামান্য একটা মেয়ের জন্য কেন জীবনটাকে তুমি ধ্বংস করছো? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে সুন্দরী হুর দিবেন। যারা বলেন ঠিক না? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, আপনার আমার ভালোবাসা, আমি আমার বিবিকে ভালোবাসি, সবাই তার আপন বিবিকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা ততদিন যতদিন আপনার যৌবন আর শক্তি আর রক্তের গরম আছে। যারা বলেন ঠিক কিনা? স্বামী যদি দুর্বল হয়ে যায়, ওই বিবি স্বামীকেও সেই তক্কা করে না। যারা বলেন ঠিক কিনা? এক সময় 2 মেনা বস্তা একাই মাথায় ছেড়ে নিতে পেরেছে, এমন এখন হয়ে গেছে তার অবস্থা, নিজের লুঙ্গিটা চাটতে পারে না, ভারী লাগে। যারা বলেন ঠিক কিনা? এই অবস্থা যখন হয়ে যায়, বিবি যদি একটু তাজা থাকে, তখন ওই স্বামী খুব নির্যাতিত হয় স্ত্রীর কাছে। কিন্তু মহিলারা ভালোবাসা দেয় সাময়িক। একজন ব্যক্তিকে ক্যান্সার হয়েছে, লক্ষ্য করেন, ক্যান্সারের রোগ হয়েছে, ক্যান্সারের রোগ হয়েছে। বিবি কাঁদছেন, বুকে মাথা দিয়ে, স্বামীর বুকে মাথা দিয়ে কাঁদছেন, স্বামী গো, তোমাকে ক্যান্সার রোগ না হয়ে, তোমার মৃত্যু না হয়ে যদি আমি মরতাম, তাহলে মনে হয় আমি শান্তি পেতাম। তোমার মৃত্যু আমি সহ্য করতে পারি না। স্বামী বেচারা খুব খুশি, বাহ, আমার স্ত্রীর চাইতে ভালো স্ত্রী মনে হয় পৃথিবীতে আর কারো নাই, কেননা আমার মৃত্যুটা সে নিজে নিয়ে নিতে চাচ্ছে। আহারে, এত তুমি ভালোবাসো। গভীর রাত, গরিব মানুষ, টাটির ঘর, বাড়িতে ছিল একটা কালো গরু। লক্ষ্য করেন, কালো গরুকে ধোয়ানি পানি দেওয়া ছিল, গোড়া পানি দেওয়া আছে হাঁড়িতে করে। হাঁড়িটা চাটতে চাটতে এক পর্যায়ে সিংহে গেছে বাইরে। এই সিংহে যখন বাইরে গেছে আর কিছু দেখতে পাই না, তখন পাঘা টাঘা ছিঁড়া ওই টাটির ঘরের মধ্যে ঢুকে গেছে, যেখানে স্বামী এবং স্ত্রী শুয়ে আছে। গরুটা কিছু তো দেখতে পায় না, হাড়াং মাড়াং করতে করতে স্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছে। স্ত্রী বুঝতে মনে মনে ভাবছে যে আমার স্বামীর ক্যান্সারের রোগী, মনে হয় মালাকুল মাউত আজরাইল চলে এসছে, জান কবজ করার জন্য আসছে, তো ভুল করে আমার দিকে মনে হাসছে। আজরাইল মনে করে বলছেন, আজরাইল বাবা, আমি ক্যান্সারের রোগী লই, ওদিকে যাও। আজরাইল বাবাজি, আমি রোগী লই, ওদিকে যাও। আজরাইল বাবা, ওদিকে যাও, আমি ক্যান্সারের রোগী নয়। কিছুক্ষণ পর লক্ষ্য করছে, আসলে এটি মালাকুল মাউত আজরাইল নয়, এটি হচ্ছে বাড়ির গরুটা। সকালবেলা স্বামী বলতেছেন, স্ত্রী, তুমি আমাকে রাত্রেই 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বললে যে আসলে তোমার মৃত্যু না হয়ে আমার হলে খুশি হতাম, তো দেখি রেজাল্ট 0। দুনিয়ার রেজাল্টটা 0। যারা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, এটাই হচ্ছে আপনার ভালোবাসা। যারা বলেন ঠিক কিনা? আপনি বিদেশে আছেন, আপনি রোজগার করতে পারছেন, আপনার বাবা মাও ভালোবাসবে। আপনার রোজগার কমে যাবে, আপনার বাবা মা পর্যন্ত আপনাকে ভালোবাসবে কম। যারা বলেন কথা ঠিক কিনা? বিদেশ থেকে সব, ঢাকা থেকে খেটে খেটে, বিদেশ থেকে খেটে খেটে আপনি সব টাকা পাঠিয়ে দিয়েছেন। আপনি মনে মনে হিসাব করে রেখেছেন, আমি বিদেশ থেকে খেটে 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা পাঠালেন, বাড়ি এসে হিসাব চান, আপনার বাবা কিংবা আপনার বড় ভাই কিংবা ছোট ভাই বলবে, কই কি দিতে পেরেছো তুমি? যারা বলুন ঠিক কিনা? তাহলে সব কিছু নগদে বিশ্বাসী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা জমা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা জমায়েত করতে পারি, এই জাদা আমরা কবরে শুয়ে শুয়ে পড়তে পারবো। যারা বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা,
বাবাজিরা আমার, মুসলমান মেয়ের সন্তানেরা, দুনিয়ার জীবনে রাষ্ট্রের বিরুদ্ধে করলে, সরকারের বিরুদ্ধে করলে, রাষ্ট্রের আইনের বিরুদ্ধে করলে রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে গিয়ে তাকে গ্রেফতার করা হয়। যারা বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহর বিরুদ্ধে করলে, আল্লাহর আইন মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে করলেও আল্লাহ রাব্বুল আলামিন একটি মামলা দিবেন, যেই মামলা দিয়ে সেই অ্যারেস্ট করে নিয়ে একটা জেলখানার মধ্যে আমার আল্লাহ ভরবেন, যে জেলখানার নাম আমার আল্লাহ দিয়েছেন জাহান্নাম। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষ মরে যায়, আমরা মানুষ ঘরের মধ্যে কারেন্টের আলোর মাধ্যমে বসে থাকি, গল্প গুজব করি, হঠাৎ করে কারেন্ট চলে যায়, অন্ধকার হয়ে যায়, কিছুই দেখতে পাই না। ওই ঘরের মধ্যে আবার একটা কারেন্ট আসার সম্ভাবনা থাকে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু কবর এমন একটা ঘর যেখানে জীবনে কোনোদিন কারেন্ট আসবে না, জীবনে কোনোদিন কারেন্ট আসবে না। যারা বলুন ঠিক কিনা? কারেন্ট তৈরি করার জন্য আমল বৃদ্ধি করতে হবে। কবি সুন্দর করে তুলে ধরেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামনে নিতে কইর না তো ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমল যদি ঠিক না থাকে পরকাল কঠিন হয়ে যাবে। দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত অভাব অভিযোগ সবকিছু বিলুপ্তি করে দেয়। যারা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর ঘরে দান করবেন, আল্লাহ এমন এক আল্লাহ, বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যারা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এমন নয় শুধু বান্দার কাছে নিবে, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? ও মুসলমান মায়ের সন্তানেরা, যেই দিন আমরা জন্মগ্রহণ করেছি এক কানে আজান এবং এক কানে ইকামত দেওয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন ওই সেই গোরস্থানের মাঠে এমন কোনো হুজুর নাই যে বলল দাও দাও আজান দাও, ইকামত দাও, জানাজা শুরু করে দাও। সবাই বলে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, তাড়াতাড়ি জানাজা পড়িয়ে দাও। ও মুসলমান মায়ের সন্তানেরা, আমাদের কাজ আগে আছে, এক কানে আজান এবং আর এক কানে ইকামত হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে। আপনার মৃত্যু হয়ে গেল সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মৃত্যু হয়ে গেল, সবাই বলা বলে করল, হারে এই বাজারটাতে কিছুক্ষণ আগে আমি দেখলাম সে চা খেয়ে বাড়ি গেল। কেউ বললো মাগরিবের নামাজ পড়তে আমি দেখেছি, কেউ বলবে এশারের নামাজ পড়তে দেখেছি। সবার কানে কানে পৌঁছে গেল, হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। গভীর রাত হয়ে যাচ্ছে, সবাই নিজ নিজ বাড়ির দিকে রওনা হতে আরম্ভ করে দিল। ওই বাড়ির মহিলাকে ডাক দিয়ে যদি বলে তুমি তোমার স্বামীর পাশে 20 বছর 30 বছর 40 বছর ঘুমিয়েছো, এই মরা লাশটার পাশে ঘুমিয়ে থেকে আজকে রাতটা পার করে দাও। বলুন তো কোন স্ত্রী চাইবে মরা লাশের পাশে ঘুমিয়ে থেকে রাতটা কাটাতে? বড় সন্তানকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো হচ্ছ সব চাইতে বড় মেহমান, তুমি তোমার বাবার বড় সন্তান, তুমি তোমার বাবার লাশের পাশে ঘুমিয়ে থেকে আছেন, রাতটা কাটিয়ে দাও, লাশটা জগিয়ে রাতটা কাটিয়ে দাও। হাত পা ধরে আকুতি মিনতি সুরে বলবে, না আমাকে এত বড় দায়িত্ব দিবেন না, আমার বাবার লাশ দেখে ভয় লাগে, ওই ঘরের মধ্যে আমার থাকা সম্ভব নয়। ঘরের মধ্যে ঢুকে শুধু দেয় না, একাকি রেখে দেয়, এমনকি বাহির থেকে ঘরের তালা পর্যন্ত মেরে দেয়। জোরে বলুন ঠিক কিনা? তার মানে আপনার নিঃশ্বাস যতদিন দাম ততদিন, মৃত্যু হয়ে গেল আপনার দাম নাই। ওই লাশটা ঘরের মধ্যে রেখে দেয়, ফজরের নামাজ পড়ে মসজিদের ইমাম মডার সদ্দর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ফজরের নামাজ পড়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় বাড়ির মধ্যে যায়।
ডাক দেয়, লাশটা তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে বের করো, ওই বারান্দায় বের করো, কেননা মানুষ আসবে একটু দেখবে। তার মানে আল্লাহ তাকে বকাচ্ছেন, ঘরের মধ্যে থাকার কোনো যোগ্যতা নাই। ওই ঘরের মধ্যে থেকে বারান্দায় নিয়ে আসলো। আর একজন হাজী সাহেব এসে বলল, ওই বারান্দায় মানুষ আসবে না, তাড়াতাড়ি আঙ্গিনায় করো। তার মানে হলো ঘরের মধ্যে থাকার যোগ্যতা নয়, বারান্দা থাকার যোগ্যতা নয়, তাড়াতাড়ি আঙ্গিনায় নিয়ে আসো। আর একজন এসে বলবে তাড়াতাড়ি করো, তারে দাফন কাফনের ব্যবস্থা করো। চলো যাই, পাঁচ কাটতে যায়, কেউ যায় কাফনের কাপড় কাটতে, কেউ যায় সেই গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিতে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? খালি হাতে অন্ধকার কবর। কোন পাগলকে যদি বলা হয় পাগল রে, এই কবরের মধ্যে শুয়ে থাক, পাগলও বলবে না না না, এই ঘরের মধ্যে থাকার জায়গা নয়, এই ঘরের মধ্যে থাকতে পারবো না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নিজের এখন খুলে যাওয়ার জন্যে, নিজের কবর বাড়িটাকে শান্তিময় করার জন্যে আমরা সবাই লালায়িত, সবাই চাই। যারা বলেন কথা ঠিক কিনা? আমরা যদি আমাদের টার্গেট হলো আল্লাহর জান্নাত পাওয়া, আল্লাহর জান্নাত পেতে হলে, আল্লাহর জান্নাতের ঘর পেতে হলে, আমার আল্লাহর ঘর যদি দুনিয়ায় করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে আমাকে ঘর বানিয়ে দিবে। জোরে বলুন ঠিক কিনা? সবাই চাই, সবাই জান্নাতে ঘর চাই। যারা বলুন চাই, যারা বলুন চাই। এই কোরআনের কারখানাটা, এই কোরআনের মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আমরা সবাই চাই। এই মসজিদটা আল্লাহর ঘর তৈরি হোক, আমরা সবাই চাই। কে কে চাই? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহর ঘর যেখানে, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। যারা বলে আমিন, আরো যারা বলে আমিন, আল্লাহু আমিন।